গুন্ডাগুলো জগদ্ধাত্রীর হাত পা বেঁধে রেখে দিয়েছে। জগদ্ধাত্রী কোনোভাবেই নড়াচড়া করতে পারে না। অন্যদিকে স্বয়ম্ভু মনে মনে ভাবতে থাকে কি করে জগদ্ধাত্রীকে খুঁজে বার করবে। এর মধ্যেই সাধুদাকে ফোন করেছে রাজনাথ মুখার্জি। নিজের গলা চেঞ্জ করে কথা বলছে আর বলে, জ্যাস সান্যালের সাথে আমার কিছু কথা আছে, ফোনটা ওকে দিন। কিন্তু জ্যাস সান্যাল কোথায়, তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। সাধুদা তখন বলে, এখন জ্যাস সান্যালকে ফোন দেওয়া যাবে না। আপনি কে বলছেন জানতে পারি? রাজনাথ মুখার্জি নিজের পরিচয় দেয় না। এরপর পাশেই স্বয়ম্ভু ছিল, স্বয়ম্ভু ফোনটা নিয়ে নেয়। রাজনাথের গলা শুনে বুঝতে পারে চেনা চেনা, কিন্তু বুঝতে পারে না যে এটা তার রাজনাথ মুখার্জি, তার বাবা। তখনই সাধুদা বলে, কে করেছিল ফোনটা? এরপর ওই ফোন নাম্বারে আবারও ফোন ব্যাক করে, কিন্তু ফোনটা করেছিল হসপিটাল থেকে কেউ। ওয়ার্ড বয় বলে, জানি না কে ফোন করেছিল। সাধুদা বুঝতে পারে না। এর মধ্যেই তখনই চলে এসেছে নন্দিতা আর বলে, আমি স্টেটমেন্ট দিয়ে দিয়েছি স্যার। জগদ্ধাত্রীকে যেভাবে মারা হয়েছিল সেটা আমি নিজের চোখে দেখেছি। কথাটা শোনার পরেই স্বয়ম্ভু প্রচণ্ড রেগে গিয়ে মারতে যায় নন্দিতাকে। এরপর সাধুদা বলে, কি হচ্ছে কি স্বয়ম্ভু, নিজেকে সামলাও, এরকমভাবে তুমি বিপদে ফেলতে পারো না। দাঁড়াও, সব কিছু হবে, আইনি প্রসেস মেনেই হবে, তুমি নিজের হাতে আইন তুলে নেবে না। অন্যদিকে জ্যাসকে বেঁধে রাখা হয়েছে। জ্যাস অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই আর নিজেকে বাঁচাতে পারছে না। চেষ্টা করে যাচ্ছে, কিন্তু হচ্ছে আর না। অন্যদিকে দেখা যায় যে কৌশিকী মুখার্জি অসুস্থ। রাজনাথ মুখার্জি এই সুযোগটাই নিতে চাইছে। উৎসব আর মেহেন্দিকে বলে, তোমরা একটা সময় চেয়েছিলে যাতে মুখার্জি বাড়ির সমস্ত সম্পত্তির ওপর তোমরা নিজেরা রাজত্ব করতে পারো। কৌশিকীর চেয়ারে বসতে চেয়েছিলে মেহেন্দি, তাই না? তোমার স্বপ্ন এবার পূরণ করব আমি, হ্যাঁ, রাজনাথ মুখার্জি, তোমাদের ড্যাড। উৎসব বলে, সত্যি ড্যাড, তুমি সত্যি আমাদের স্বপ্ন পূরণ করবে? আর তখন ড্যাড বলে, কেন করব না, অবশ্যই করব। তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমি সব কিছুই করতে পারবো। এরপর উৎসব তো বাবার এই কথা শুনে প্রচণ্ড খুশি হয়ে যায়। আর অন্যদিকে তখনই উৎসব মনে মনে ভাবে, যাক, ড্যাড তাহলে এতদিন পর আমার কথা ভেবেছে। এর মধ্যেই রাজনাথ মুখার্জি চন্দ্রবদনকে ফোন করে বলে, বোর্ড অফ ডিরেক্টরসের যারা রয়েছে এক্ষুনি একটা মিটিং শুরু হবে, আমি এক্ষুনি অফিসে আসছি। কথাটা শোনার পরেই তখনই মেহেন্দি বুঝতে পারে অবশেষে হয়তো ভগবান মুখ তুলে চেয়েছে, মেহেন্দি কৌশিকীর চেয়ারে বসবে। এর মধ্যেই জগদ্ধাত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে অন্য একটা জায়গায়। চোখে কালো কাপড় পরিয়ে হাতটা বেঁধে নিয়ে গাড়িতে তুলে দেয়। গাড়িতে একটা জায়গাতে হাতটা কোনো রকমে বার করে দড়িটা ঘষে ঘষে খুলে ফেলে। আর তারপর জগদ্ধাত্রী এমন করে অ্যাক্টিং করছে যেন দড়িটা দিয়ে তার হাত বাঁধা রয়েছে, কিন্তু আদৌ সেরকম কোনো অবস্থা নেই। এরপরে জগদ্ধাত্রীকে একটা রাস্তায় নিয়ে গিয়ে দাঁড় করানো হয় আর বলা হয়, এবারেই তোর খেলা শেষ হয়ে যাবে, তুই চাইলেও আর কিছু করতে পারবি না। তখন জগদ্ধাত্রীকে যে মারতে চায় সে ফোন করেছে গুন্ডাগুলোকে আর বলে, এবারে ওকে শেষ করে দাও, ও যেন আর কালকের সূর্য ওঠা দেখতে না পারে। যখনই জগদ্ধাত্রীকে মারতে যাবে জগদ্ধাত্রী নিজের হাতের বাঁধন খুলে ফেলে ওই গুন্ডাগুলোকে প্রচুর বেধড়ক মারতে থাকে রাস্তায় ফেলে দিয়ে। আর গুন্ডাগুলো বাঁচার জন্য তখন অনুরোধ করতে থাকে। জগদ্ধাত্রী বলে, আমিও তো বাঁচার জন্য অনুরোধ করেছিলাম, আমিও তো বলেছিলাম আমাকে ছেড়ে দে, শুনেছিলিস আমার কথা? বল, শুনেছিলিস? শুনিস তো নি, তাই তোদেরকে বাঁচিয়ে রাখার কোনো ইচ্ছে আমার নেই। এরপর ওদেরই বন্দুক দিয়ে ওদেরকেই শেষ করে দেয় জগদ্ধাত্রী। তারপর ওখান থেকে একটা ফোন তুলে নিয়ে ফোন করেছে চিরঞ্জিতকে আর বলে, শোনো, তোমাকে যেমনটা বলবো তুমি ঠিক আমার কথা অনুযায়ী কাজ করবে। তোমার কাছে একটা মেয়ের বডি পাঠানো হবে, সেটাকে বলবে জ্যাস সান্যাল, আর গোটা পৃথিবী জানবে জ্যাস সান্যাল আর নেই, জ্যাস সান্যাল মারা গেছে। তারপরেই আমি আমার খেল শুরু করব। চিরঞ্জিত দা, তোমাকে যেমনটা বললাম তুমি করতে পারবে তো? চিরঞ্জিত বলে, ওকে জ্যাস, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। এরপর জ্যাস মনে মনে বলে, বর্দি, আমি প্রতিজ্ঞা করছি, আমি আমি আপনার অবস্থা যারা এরকম করেছে তাদেরকে ঠিক খুঁজে বার করে সেই সমস্ত অপরাধীকে শাস্তি দেব নিজের হাতে, আমি আপনাকে কথা দিলাম।